চ্যানেল। আমি সুমন, আমার সাথে আছে পাপাই। আমরা শুরু করলাম নতুন একটা ব্লগ। আর আজকে তোমাদের আগের মিনি ব্লগটা থেকে বুঝতে পেরেছো আমরা এসেছি হচ্ছে জিয়াগঞ্জে আমাদের বান্ধবীর মেয়ের কৌশিকীর হচ্ছে মুখে ভাতে আমরা এসেছি, অন্নপ্রাশন, সেই জন্য এসেছি। তাহলে আজকের ব্লগটাতে আমরা কী কী করছি এখানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর দিনের বেলা একটুখানি মানে যখন ভাত খাচ্ছিলো ছোট্ট পুচকিটা যখন ভাত খাচ্ছিলো তখন তোমাদেরকে দেখিয়েছি। তারপরে এখন সন্ধ্যাবেলা একবারে এখানে যেখানে অনুষ্ঠানটা হবে ঘোরাফেরা করেছি, আর এই অনুষ্ঠানটা যেখানে হবে সেখানে এসে একেবারে ব্লগটা শুরু করলাম। আর কালকেও ঘুরবো, এই ব্লগটা আমি কন্টিনিউ করবো আজকে আর কালকে, দুদিন মিলে। দেখো তোমরা আমরা কী কী করি। এই যে আমাদের ফ্রেন্ড মনোজিৎ, স্বপ্না আর স্বপ্নার ছোট্ট মেয়ে। কালকে এসে আর তোমাদের সাথে দেখা করা হয়নি কারণ আমরা একটু টায়ার্ড হয়ে গেছিলাম, আর ওখানেও সেরকমভাবে তোমাদের সাথে কথা বলতে পারিনি কারণ ওখানে মিউজিক চলছিল। আর আজকে সকালে উঠে আমরা যেহেতু জিয়াগঞ্জে এসেছি, জিয়াগঞ্জে কিছু মানে দর্শনীয় স্থান দেখবো না সেটা তো হয় না। আগের বার যখন এসেছিলাম তখন আমরা কোথায় গেছিলাম পাপাই? হাজারদুয়ারি আর হচ্ছে লালবাগ, কাঠগোলা বাগান, ওগুলো ঘুরে এসেছি। তাই এবার ভাবলাম হচ্ছে কাটরা মসজিদটা দেখা হয়নি, কাটরা মসজিদটা এবারে আমরা দেখতে চলে এসেছি। আমার দেখা হয়েছে, ও দেখেছে, ও এখানে গেট করতো তখনও এসেছিল, কিন্তু আমার দেখা হয়নি। যেন কাটরা মসজিদটা দেখতে চলে আসলাম। এবার দেখি কি ভিতরে কি কি আছে। অনেক স্মৃতি নিয়ে ফিরবো। হ্যাঁ, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। ঠিক আছে, তাহলে এবার আমরা কাটরা মসজিদের ভেতরে ঢুকি। আর মুর্শিদাবাদে এসেছি, নবাব সিরাজদৌল্লার এলাকা। এখানে এসে এরকম কিছু দর্শনীয় স্থান, মসজিদ, এরকম টাইপের জায়গাগুলো ঘুরবো না, এটা তো হয় না। নবাবের শহরে এসেছি। আর আমিও কালকে ব্লগ শুরু করেছিলাম কিন্তু করতে পারিনি, কারণ হচ্ছে আমরা কালকে সারাদিন রাতের বেলা প্রোগ্রামে এতটাই ব্যস্ত ছিলাম। আর এখন তো আমরা চলে এসেছি হচ্ছে কাটরা মসজিদ ঘুরতে, কারণ এই জায়গাটাতে হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ, কারণ এখানে ছবি তোলা খুব সুন্দর হয়, ছবি খুব সুন্দর আছে। আর আমাদের সাথে মনোজিৎ এসছে, মনোজিৎ আমাদের সুন্দর সুন্দর ছবি তুলে দেবে, আমাদের ফটোগ্রাফার, জিয়াগঞ্জের ফেমাস ফটোগ্রাফার। মনোজিৎ এসছে, মনোজিতের সাথে আমরা এখন শ্যুট করবো এখানে। হ্যাঁ, শ্যুট করে ঘোরাফেরা করে আমরা আবার জিয়াগঞ্জে যাবো। ওখানে গিয়ে অনেক ঘোরাফেরার জায়গা আছে, অনেক প্ল্যান আছে, এখনো পর্যন্ত দেখা হবে। এখন এখানে বসে আছি, আর এদিকে হচ্ছে পাপায়ের ফটোশ্যুট হচ্ছে, একটা করে ফটো তুলছে আর দেখছে। আমাদের কাটরা মসজিদ ঘোরা হয়ে গেল, মানে মেনলি ফটো তোলা হয়ে গেল ঘোরার সাথে সাথে। এখন দেখি মনোজিৎ আমাদের কোথায় নিয়ে যায়। আমার তো একটু কাঠগোলায় যাওয়ার ইচ্ছা, কাঠগোলাতে গেছি আগে, কিন্তু তাও আর একবার দেখার ইচ্ছা, কারণ অনেক দিন আগে গেছি, প্রায় 3 বছর 4 বছর আগে না যখন ব্লগ করতাম না।
আর এদিকে অভিজিৎ বাবু মেসেজে ব্যস্ত। পাপাই কেমন ছবি তুললি রে? দারুণ ছবি তুললাম, রিল বানালাম, সেগুলো তোমরা দেখতেই পাবে। আমি ছবি তুলতে স্যাটিসফাইড হই না, কিন্তু ফটোগ্রাফার তুলেছে, হ্যাঁ, হ্যাঁ, ফটোগ্রাফার নেই কেউ, আমার তো ছবি তুলে দেওয়ার কেউ থাকে না। নবাবের এলাকায় এসেছি, আর বিরিয়ানি ট্রাই করবো না এটা হতে পারে? টাইমও হয়ে গেছে খাওয়ার, তাই জন্য ভাবলাম একটা বিরিয়ানি খেয়ে নিই। কাঠগোলা, ফাইনাল কাঠগোলা বাগান। প্রায় 4-5 বছর আগে এসেছিলাম, আবার আসলাম। আমার রিকোয়েস্টেই মনোজিৎ নিয়ে আসলো। এখানে একটা সুড়ঙ্গ আছে, এটা কিছু দূর দূরে জগৎ শেঠের বাড়ি থেকে একদম কাঠগোলা বাগান অব্দি নাকি আছে। এই যে সুড়ঙ্গটা, গঙ্গার জল না? এটা যদি আমার বাড়ি হতো তাহলে একদিন ছিল রাজা। ওইখানে হচ্ছে ফটোশ্যুট পাপায়ের, আর আমি এখানে দাঁড়িয়ে করছি ব্লগ। আমার ফটো তোলার থেকে, মানে ফটো তুলেছি, অনেক ফটো তুলেছি, কিন্তু ফটো তোলার থেকে এখন হচ্ছে ব্লগিংটা করতেই ভালো লাগে, কারণ ব্লগটা করলে পুরো জিনিসটা পরে দেখা যায়। আর আমি তো সুকৃতি তো আসেনি, আমি যা যা মানে ফুটেজ তুলে নিয়ে যাবো ও দেখতে পাবে তোমাদের সাথে সাথে, ওই জন্য আমার ব্লগটা করতে বেশি ইন্টারেস্ট। জায়গাটাতে প্রি ওয়েডিং শ্যুট খুব সুন্দর হবে, মানে আমাদের বাড়ি যদি কাছাকাছি থাকতো হয়তো এখানেই প্রি ওয়েডিং শ্যুটটা করতাম, দারুণ হবে এখানে। আমাদের কাঠগোলা ঘোরা হয়ে গেল, ভেতরটা পুরো মিউজিয়ামের মতো করে সাজানো আছে, ভেতরটাও দেখে নিলাম। ওখানে ছবি তুলতে দেয় না বা ভিডিও করতে দেয় না। এখন আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে, আর ভিতরটা দেখতে হলে তোমাদেরকে এসে দেখতে হবে। আমার চশমা পকেটে, হ্যাঁ। তাহলে এবার এখান থেকে বেরিয়ে পড়ি। এখন আমরা বাড়ি যাব, ওই জন্য একদম পিওর গঙ্গা জল মায়ের জন্য, আমি ওর মার জন্য নিয়ে যাচ্ছে গঙ্গা জল। তাহলে আমাদের দুদিনের ঝটিকা সফর শেষ, আবার বাড়ি যাওয়ার পালা। এখন ঘাট পার হবো, ঘাট পার হয়ে ওপারে ট্রেন। কোন ট্রেন আমাদের? বেশ কামরূপ। উঠে গেলাম নৌকায়, এবার যাবো ওই পারে। Number 3, thank you. অনুগ্রহ করে শুনবেন